হ্যাঁ স্যার। তো যেটা আর কি কনফিউশন আমার একটু হচ্ছে যে ধরুন স্টাডি এরিয়াতে ধরুন ওটা হচ্ছে ফোকাস এরিয়া, বেডরুম ইজ রিকভারি জোন, প্লে এরিয়া বা যদি ওর যেখানে পার্টিকুলার ধরুন বাচ্চার যেখানে খেলার একটা জায়গা আছে সেটা ধরুন এনার্জি দাঁড়ান রিলিজ দাঁড়ান জোন। দাঁড়ান কিন্তু দাঁড়ান, সব বাচ্চা ঠিক আছে। ও জিনিসটা ওর হাইপার অ্যাক্টিভিটি কোথায় করবে আপনি ওর জন্য ক্লিয়ার অ্যালোকেশন তৈরি করেছেন? ও সেটা যদি কি মানে হাইপার ওকে অ্যাক্টিভ বলতে হয়, হবে বলতে ভার্বালি? হবে না। যদি আমি বারবার একই প্যাটার্ন রিপিট করি, ওর কাছে ব্রেনে ওটা সেট হয়ে যাবে। তাহলে আমি যদি ওর জন্য হাইপার অ্যাক্টিভিটির জন্য একটা ক্লিয়ার মুভমেন্টের জন্য একটা এরিয়া ঠিক করি, তাহলে ওর নিজেকে রিলিজ করার জায়গা রয়েছে তো। হুম হুম। তাহলে ও যা ক্লিয়ারলি জানলো এটা আমার রিলিজ করার জায়গা। আর এই জায়গাটায় আমাকে যেটা শান্ত হয়ে বসতে হবে সেটা করতে হবে। এই দুটো ডিস্টিংশন ওর কাছে ক্লিয়ার হলো। আর তার সাথে যদি আপনি রিকভারির জন্য কোনো জোন রাখেন, যেখানে এই হল, এবার ও প্রচন্ড হয়ে গেছে, আপনি ওকে রিকভারি জোনে নিয়ে গেলেন, তখন ও বুঝলো আচ্ছা আসলে আমায় ঠান্ডা হতে বলছে। তাহলে যেই মাত্র এটা হচ্ছে, ওর প্রি প্রোগ্রামিং বাকি কাজটা করে দেবে। আমি বলছি এটা ট্রাই করে দেখুন, ঠিক আছে? স্যার একটা জিনিস হ্যাঁ, বলার আছে। তো ধরুন আমার মানে ধরুন না মানে অ্যাকচুয়ালি আমার বাচ্চা জানে যে রিকভারি জোন আর ফোকাস জোন কোনটা, কিন্তু আমার সামহাও মনে হয় যে ব্রেকফাস্ট মানে ডাইনিং এরিয়াটা যে ওর একটা ফোকাস জোন, ওইটাও বুঝতে চায় না, ওই জায়গাটাও ভাবে এনার্জি রিলিজ জোন। তো এইটা তাহলে কিভাবে আমি? এই কনফিউশনটাই কাটানোর কথা বলছি। তাহলে ডাইনিং রুমটা আপনার কাছে ফোকাস এরিয়া, ওর কাছে আলাদা ডেফিনিশন। তাহলে কমন ডেফিনিশনে আসতে হবে, যেখানে কোনো একটা এরিয়া আপনি ক্লিয়ারলি মার্ক করে নেবেন, এটার মানে এটা, যেটা ও বুঝেই যাবে। কি, কিভাবে বুঝবে? রিপিটেটিভ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, যেখানে প্রত্যেক দিন এখানে এটাই করা হয়, অন্য কিছু করা হয় না। তার মানে ওর কাছে ওই আন্ডারস্ট্যান্ডিংটা চলে গেল, আপনার কাজ হয়ে গেছে। আর যদি স্যার পার্টিকুলার যদি ব্রেকফাস্ট মানে মর্নিং এ যদি ইভেন্টটা ঘটে, অন্য সময় ধরুন লাঞ্চ বা ডিনারের ক্ষেত্রেও কিন্তু ফোকাস করছে, কিন্তু ব্রেকফাস্টের ক্ষেত্রে একটু হাইপার হয়ে যাচ্ছে, একটা চেয়ার থেকে আরেকটা চেয়ার, আরেকটা চেয়ার থেকে আরেকটা চেয়ার, এরকম করে পালিয়ে যাচ্ছে আর কি। তো তখন সেটা কিভাবে মানে আমি বোঝাবো ওটা একটা বুঝতে? আমি একটা আপনাদের খারাপ কাজ করতে চাই। দাঁড়ান, আমি স্যার আপনাদের এটা একটা আমাকে প্রি বলুন না প্রোগ্রামিং, স্যার, দাঁড়ান দাঁড়ান শুনে নিন, আপনাদের হ্যাঁ। একটা প্রি প্রোগ্রামিং এক্ষুনি করব। আপনি এক্ষুনি ওর অর্থ বুঝতে পারবেন। আপনারা একটা এক্সারসাইজ রান করুন, প্রত্যেককে বলছি। আপনারা শান্ত হয়ে ভাবুন একটা লিফট, কোনো একটা লিফট যেটা আপনারা রেগুলার ওঠেন বা কিছু, আপনি ওঠার আগে যেরকম ভাবে দেখছেন সেরকম আপনি ভাবুন যে এবার আপনি নিজের থট প্রসেসে অ্যাঙ্কার করুন যে ওই লিফটে আপনার পাশে একটা পিঙ্ক হাতি। এবার যদি আপনি এটাকে ক্লিয়ারলি মনে ভিজুয়ালাইজ করেন, এবার যখনই আপনি ওই লিফটার কথা ভাববেন, দেখবেন ওই পিঙ্ক হাতির থটটা ওর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যাবে। আপনি যখনই ওটা ভাবছেন, তখন ওই পিঙ্ক হাতির ওই থটটা আপনার ইমিডিয়েটলি আসবে। আমি কি ঠিক বলছি? এবার আপনি যখনই ভাববেন, দেখবেন আমি অত স্ট্রংলি আপনাকে অ্যাঙ্কার করার চেষ্টা করলাম না, কারণ ওটা আমার উদ্দেশ্য না। কিন্তু আপনি যখনই ওই সিচুয়েশনে যাবেন, দেখবেন আপনার পিঙ্ক হাতির কথা মনে পড়ছে। কেন? এটা আর ওটা একসাথে অ্যাঙ্কার্ড হয়ে গেছে। ওই অ্যাঙ্কারিংটা আপনাকে করতে হবে। যখন আপনি করছেন তখন বুঝবে এটা মানে রিকভারি জোন, এটা মানে মুভমেন্ট জোন, এটা মানে ফোকাস জোন। এই অ্যাঙ্কারিংটা যখন ওর কাছে ক্লিয়ারলি আপনি করে দিতে পারবেন, তাহলে এবার যখন ওকে রিকভারি জোনে আনছেন, ও অটোমেটিক্যালি কুল ডাউন করবে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটা সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান,
আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।